নমস্কার। নিফটি স্মল ক্যাপ 100-এর 100টা স্টক নিয়ে আমরা কথা বলবো। প্রথমেই বলেছিলাম আমরা সেই প্রোগ্রামই চালাচ্ছি। কিছু কিছু করে স্টক আমরা প্রতিদিনই আনছি মোটামুটিভাবে রেগুলারিটি মেনটেন করে। তো আজকে যে স্টকে আমরা আছি সেটা হচ্ছে গ্ল্যান্ড ফার্মা স্টকগুলো মোটামুটি নেগেটিভই আছে বা ডাউন ট্রেন্ডই আছে আজকে। যেহেতু এটা মানে আমরা নিফটি স্মল ক্যাপ 100-এর সমস্ত স্টক নিয়ে কথা বলবো, তাই এটা পিক করলাম। এটা কোনো ব্রেকআউট বা কোনো ব্রেকডাউনের জায়গায় নেই, এমনি র্যান্ডামলি পিক করলাম। তোমাদের যদি কোনো পছন্দের স্টক থাকে আমাকে জানিও, আমি সেটা নিয়ে কথা বলবো, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখন আমাদের গ্ল্যান্ড ফার্মার যে স্টক আছে, যে চার্ট আছে, সেটা কি বলছে দেখা যাক। দেখতে পাচ্ছি যে আমরা ডেইলি চার্টে রয়েছি। আমাদের ট্রেন্ড আইডেন্টিফাই করতে হলে যেতে হয় কোথায়? উইকলি চার্টে আমরা এলাম। হ্যাঁ, খুলে গেছে। তো দেখো অনেক দিন ধরে কিন্তু একটা জোনে এটা রয়েছে। যদি আমরা এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করি, নিচের দিকে এই জায়গাটা একটা ট্রেন্ড লাইন ড্র করা যাচ্ছে, আর ওপর দিকে যদি আমরা ড্র করতে চাই সেক্ষেত্রে এই যে জায়গাটা রয়েছে না, দেখো এই একটা জোনের মধ্যে কিন্তু বেশ কয়েকদিন ধরে রয়েছে। যদি আমরা টাইমটা মোটামুটিভাবে আন্দাজ করতে পারি, 2023-এর ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত এই যে জোনটা সেটাকে কিন্তু ব্রেক করতে পারেনি গ্ল্যান্ড ফার্মা। তো এখন আমরা ডেইলি চার্টে যাচ্ছি। ডেইলি চার্টের স্টক মানে চার্ট আমাদের কি বলছে দেখা যাক। দেখো আমরা কিন্তু একটা ডবল টপের সিগন্যাল দেখতে পাচ্ছি। যদি আমি এখানে ড্র করি দেখতে পাবে, আর জিনিসটা স্পষ্ট হয়ে যাবে। এই যে উঠলো না, দেখো নিচে নামলো, আবার উঠলো, ও এই যে হাইটা বানালো সেটা আগের হাইকে কিন্তু ব্রেক করতে পারলো না, এবং তার আগেই কিন্তু নেমে গেল। এখানে কিন্তু একটা ডবল টপ বা এম প্যাটার্ন মতো জায়গা আমাদের তৈরি হচ্ছে বা দেখতে পাচ্ছি আমরা পরিষ্কার। সেই ক্ষেত্রে যদি এটা নামবে তাহলে কত দূর নামবে? এই যে নেকলাইন রয়েছে না, এই যে নেকলাইন রয়েছে না, এই নেকলাইন থেকে সাপোর্ট নিয়ে উঠতে পারে বা কিছুদিন ওইখানে সময় কাটাতে পারে। যদি এই নেকলাইনকে ব্রেক করে সেই ক্ষেত্রে স্টকটা এই জায়গায় নামবে। সেটার লেভেলটা হচ্ছে 1692। এখানে একটা সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটায় নামবে। এবং আরেকটু যদি কনজারভেটিভ হওয়া যায় সেক্ষেত্রে নেক্সট লেভেল হচ্ছে এই 1643 বা এই যে জোনটা, এই জায়গাতে নেবে, কিছুদিন সময় কাটাবে এবং এখান থেকে হয়তো ওপরের দিকে একটা র্যালি দেওয়ার চেষ্টা করবে, কারণ ওপরের যে লেভেলটা রয়েছে 2121, এখানে যাওয়ার কিন্তু একটা চেষ্টা ও করবে। তো এখন আমাদের স্টক যেটা দেখতে পাচ্ছি যে হ্যাঁ একটা ডাউন ট্রেন্ডে কিন্তু রয়েছে। যারা ইন্টারডে করো তারা কিন্তু এটাকে ওই শর্ট করার জন্য রাখতে পারো। আমি এন্ট্রি এক্সিট কিছু বলছি না, আমি এখানে কোনো ট্রেড রেকমেন্ডেশন করছি না, জাস্ট বলতে চাইছি যে চার্ট আমাদের কি বলছে, চার্টের ভাষা বোঝার চেষ্টা করছি। তো সেখানে কিন্তু দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রেন্ড লাইন ড্র করলেও আমরা একটা ট্রেন্ড লাইন পেতে পারবো। এটাকে উড়িয়ে দিই। দেখো এই যে এই জায়গাটা রয়েছে না, এখানে কিন্তু একটা সুন্দর ট্রেন্ড লাইন কিন্তু আমরা ড্র করতে পারবো, যেটাকে বেস করে বা যেটাকে সাপোর্ট নিয়ে স্টকটা কিন্তু নামছে এবং সুন্দর করে নামছে, বেশ টুকটুক করে নামছে। এবং এই জায়গায় কিন্তু যদি আমরা এটাকে শর্টের জন্য ভাবি, সেটা অবশ্যই ইন্টারডেতে, সেক্ষেত্রে একটা ভালো জায়গায় মানে ভালো মুভ আমরা পেতে পারবো। যদিও এটা স্মল ক্যাপ 100-এর স্টক, এখানে খুব বেশি মানে ভলিউম থাকে না, বা লোকজন খুব বেশি ভোলাটিলিটি বলতে চাইছি, যেটা খুব বেশি মুভমেন্ট এখানে পাওয়া যায় না ইন্টারডেতে। তবুও আমরা চেষ্টা করে দেখতে পারি, কিছু পয়েন্ট হয়তো ক্যাপচার করতে পারবো। যদি এর আমি আরএসআই লাগাই, আরএসআই কি বলছে একবার দেখে নিই। এগুলো একটু উড়িয়ে দিই, এগুলো আমার ইন্টারনেট সেট আপ, এগুলো আমি এখন এগুলো নিয়ে পরে একদিন কথা বলা যাবে, আজকে না। তো দেখো এখানে না আরএসআই লাগাই, আরএসআই কি বলছে দেখা যাক। আরএসআই আমাদের কি বলছে। আরএসআই আমি এখানে প্লট করলাম এবং দেখতে পাচ্ছি নর্মাল যে সেট আপ আছে সেই ডিফল্ট সেট আপই আমি রেখেছি, আমি এখানে কোনো মস্তানি করিনি। তো দেখা যাচ্ছে যে আরএসআই কিন্তু 40-এর নিচে নেমে গেছে, বা 41 জায়গাতে রয়েছে। আরএসআই যখন ডেলি ফ্রেমে আরএসআই যখন 40-এর কাছে চলে যায়, সেখানে কিন্তু একটা সাপোর্ট নেয়। একটা সাপোর্ট নিয়ে স্টক হয় ওখানে কিছুদিন, যদি সেটা ডাউন ট্রেন্ডে থাকে সেখানে কিছুদিন সময় কাটায়, বা ওখানে একটা সাইডওয়েজ জায়গা তৈরি করে, এবং তারপরে আবার আরএসআইয়ের পরিবর্তন হলে তখন আবার নামে। তো 40-এর জায়গা মানে কিন্তু একটা সাপোর্টের জায়গা। এখানে হয়তো কিছুটা সময় কাটাবে, আর র্যাপিডলি নামতে আমি একে দেখতে পাবো না এখন। র্যাপিড যে ডাউন ট্রেন্ডটা সেটা হয়তো কিছুদিনের জন্য থামতে পারে, এবং
সেই লেভেলটা যখন আমাদের ব্রেক করবে তখন আবার একটা ডিরেকশনাল মুভমেন্ট আমরা পেতে পারি। তো আরএসআই আমাদের এই কথা বললো। ঠিক আছে, চলো আজকে এখান অবধিই থাক। আমি এর বেশি আর এটাকে বাড়াচ্ছি না, কারণ এখানে আর বলার মতো কিছু নাই। নতুন করে এন্ট্রির জায়গা তো এখানে অবশ্যই নাই, সেটা আমরা দেখেই বুঝতে পারছি। যত বেশি চার্ট আমরা দেখবো না, তত বেশি এই যে দেখেই একটা মানে বুঝতে পারবো যে এটাকে আমরা কি করতে পারি। এখানে আমরা বাই পজিশন বানাতে পারবো না, একে আমরা সেলিংয়ের জন্য রাখতে পারবো, একে শর্টের জন্য রাখতে পারবো, সেটা আমাদের চার্ট দেখলেই মোটামুটি একটা আইডিয়া মানে একটা আইডিয়া চলে আসবে যে একে আমরা কি করব। এই যে চার্টটা রয়েছে, এই চার্টের ভাষা যেটা বলছে সেখানে আমরা কি পজিশন বানাবো বা কেমনভাবে একে আমরা অ্যাপ্রোচ করব, সেই জায়গাটা আমাদের ধীরে ধীরে তৈরি হয়ে যাবে। আমরা যত বেশি চার্ট দেখবো, আমি তো তোমাদের সবসময় বলি যে চার্ট দেখা প্র্যাকটিস করো। আমি যেভাবে করছি সেভাবে করো, অন্যভাবে করো, যেভাবে খুশি করো, কিন্তু অনেক অনেক বেশি চার্ট কিন্তু দেখতে লাগবে যদি আমাদের মার্কেটের নলেজ বা মার্কেটের একটা ট্রেডিং যে করবো সেই ধারণাটা যদি থাকে বা সেই ইচ্ছাটা যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি চার্ট আমাদের দেখতে লাগবে। তো গ্ল্যান্ড ফার্মা আমাদের এরকম জায়গায় একটা রয়েছে যেখানে বাইংয়ের জায়গা খুব বেশি নাই, যদি না আমাদের ট্রাম্প দাদু কিছু এসে আবার নতুন কিছু বলে দেয় এবং সেখানে হয়তো দেখা গেল যে টোটাল ফার্মার সেক্টর একটা বুম পেয়ে উঠে গেল, সেটা আলাদা একটা ব্যাপার, আলাদা একটা জায়গা। নর্মালি যেটা আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস যেটা বলছে, সেটা এরকম একটা ভাষায় দাঁড়াচ্ছে যেটা আমি এতক্ষণ বললাম। তো মার্কেট আছে, মার্কেট কুচবি করতে পারে, যে কোনো দিকে মুভ করতে পারে। চলো টাটা।